বল কি বলতে আসছিলি এখন, বল সবাইকে শুনতে আসছিলাম যে তুমি কি পরবা। তো এইটা যেহেতু আসলাম কি শাড়ি না কুর্তি পরবা, এটা জিজ্ঞেস করতে আসছি। আচ্ছা, ও শাড়ি না কুর্তি পরবে এটা শুনতে আসছে। আসলে আমাদের একটা ইনভিটেশন আছে মঙ্গলচণ্ডী পূজার, তো ওই জন্য শুনতে আসছে আমি কি পরবো। খুব শাড়ি পরার শখ, তুই যা শাড়ি পর। শাড়ি পরতে চাই, এ পরতে চায় না। ও নতুন তো, তাই এখন খুব ইন্টারেস্ট। আমার তখন অনেক না, আমার 2 বছর হয়ে গেছে। ওই তো নতুনই বটে, এখন বাচ্চা হয়ে গেছে তাই পুরানো হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি পুরানো হয়ে গেছি, কোনো দ্বিধা নেই বলতে। কিন্তু আমি বাবা শাড়ি পরতে পারলাম না, যে গরম। এই শাড়ি পরে দেখে আমাকেও শাড়ি, আমিও শাড়ি পরলাম, পরতে দিব না ওকে, আমি শাড়ি না পরলে ওকে পরতে দিব না। আমরা মানে বের হবো। হ্যাঁ চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা। দেখো আমরাও দুজনও রেডি হয়ে গেছি একদম। দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি সেই মঙ্গলচণ্ডী যেখানে হয়েছিল সেই বাড়িতে। কি সুন্দর পূজা হয়েছে দেখো। আসলে কালকে তো জ্যৈষ্ঠর প্রথম ছিল, জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলচণ্ডী পূজা, সেটাই হয়েছিল ওখানে উদযাপন অ্যাকচুয়ালি। আর এই যে আমার ছেলে নম করে নিচ্ছে, ওর অনেক বড় লিস্ট, অনেক কিছু যাচ্ছে ঠাকুরের কাছে। অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে শাশুড়ি আর এক পাশে জেঠুমনিও এসেছিল, কিন্তু যদিও তাদেরকে শ্যুট করা হয়নি। এ দেখো নিচে বসে গেছে, কোথাও মানে ভালো জায়গায় বসার নেই, তেজপাতা নিয়ে খেলছে হাতে। ইতিমধ্যে আমাদের প্রসাদও চলে এসেছে, এবার আমরা খেয়ে নেব। অ্যাকচুয়ালি খেয়ে নেওয়ার পরে আমাদের আবার আমার ছেলের আর কি পোপোর টিউশন আছে, তো টিউশনে দিতে যেতে হবে তাকে। আমরা রিসেন্টলি এই বছরই তাকে টিউশনে দিয়েছি, যাতে ওই লেখাটা শেখে অ্যাটলিস্ট স্কুলে যাওয়ার আগে। এ দেখো অন্যের বাড়িতে গিয়েও কোনো শান্তি নেই। দেখো এখানে আমি টানতে টানতে ওকে নিয়ে যাচ্ছি, কেন কেউ মানে এদিক ওদিক দৌড়োদৌড়ি করছিল, আর ওর বাবা দাঁড়িয়েছিল যে ওকে নিয়ে যাবে টিউশনে। রীতিমতন টানতে টানতে নিয়ে যেতে হচ্ছে আমাকে ওকে। ঠিক আছে গাইস, চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। থ্যাংক ইউ।